আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি। পড়ুন, আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ পড়ে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মা'বুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন, অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন। হুয়ার রহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়ালু। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে। তিনি বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ তুলে পড়ুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে, ঠিক কি না? এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয়, ঠিক কি না? কি সুন্দর নাম আল্লাহ। আল্লাহ বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম, আসল নাম। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা। আল্লাহর নাম রাখছে কে বলেন? হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই, দেই নাই, বাপ নাই, দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন, নামটা কি? যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তিনি কে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সূচনাহীন, অতীত থেকে আছেন, তিনি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও পারি তাআলা, হামদে পারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে, ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হু। তিনি এক ইলাহ, একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই, ঠিক কিনা? ইলাহু ওয়াহিদ, এক ইলাহ। এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো।
আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক কিনা? ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে, ঠিক কিনা? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো, তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও, সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত, ঠিক কিনা? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে, আমাদের ইলাহ কয়জন? আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন এক ইলাহ, এক মাবুদ। তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত, খান খান হয়ে যেত। এরপরে তিনি বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knower of seen and unseen world, the knower of open and secret। যেটা ওপেন এটাও তিনি জানেন, যেটা সিক্রেট ওইটাও জানেন, যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন, যেটা আনসিন দেখা যায় না ওইটাও জানেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানেন, আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানেন। আসলে ইলমুল গায়ব এটা আল্লাহর জন্য না, এটা আমাদের দিক থেকে ইলমুল গায়ব। তার জন্য কোনো গায়ব নাই, তার জন্য সব শাহাদা, তার জন্য সব হায়াতের। তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এট এ গ্ল্যান্সে একবারে দেখেন। চিল্লায় বলেন ঠিক কি না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমাদের জন্য। আল্লাহর জন্য অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান। আমরা যে বলি ইলমুল গায়েব, অদৃশ্যের খবর, এটা ফ্রম আওয়ার সাইড, আমাদের দিক থেকে ইলমুল গায়েব। আল্লাহর জন্য আবার কিসের ইলমুল গায়েব? আল্লাহর জন্য কোনো ইলমুল গায়েব নাই। কোরআনে যত জায়গায় ইলমুল গায়েবের কথা আছে, এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে, আমরা যাতে বুঝি। কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা, আমাদের কাছে অনেক কিছু অজানা। আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না, ঠিক কিনা? আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন? পিঠ কথা বলে না। আয়নার সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। কত কিছু আমাদের অজানা, আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো। হ্যাঁ, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন? কাতারের ভাইয়েরা উত্তর করেন। আয়নার সাহায্য ছাড়া আপনার, আমার চোখ না, আমার চোখ তো দেখতেছেন, আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু? আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো? তার মানে অনেক কিছুই আমাদের অজানা।